যে কোনো লিকুইড সোপ তোমরা এখানে ইউজ করতে পারো। এটা হচ্ছে অন অফ বাটন। এই বাটনটাকে তোমরা একটু জাস্ট ডিপলি একটু প্রেস করে ছেড়ে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ডে উইথ সাহেলি। তো তোমরা সবাই আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা একটা মানে আমি একটা মানে কোনো ব্লগ আজকে শেয়ার করব না সেরকমভাবে। আমি তোমাদের একটা প্রোডাক্ট আমি অনলাইনে কিনেছি, তোমাদের সাথে সেটার রিভিউ শেয়ার করবো অ্যাকচুয়ালি, যাতে যদি তোমাদের কারোর পারচেস করতে ইচ্ছে হয় তো তোমরা করতে পারো, যাতে তোমাদের হেল্প হয় সেই হিসাবে আমি ভাবলাম শেয়ার করি। আমি খুব ইউজফুল জিনিসটা, প্রোডাক্টটা খুব ইউজফুল, আমি ইউজ করে হেল্প হয়েছে আমার। আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর খুব ইউনিক জিনিস, এই জন্যই বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করা। তো তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো আজকালকার দিনে আমরা সবাই মোটামুটি অনেকেই স্পেক্স ইউজ করি, চশমা। তো চশমাটা ক্লিন করাটা সেরকমভাবে আমরা কেউ চশমার যত্ন করি না। মানে বেসিক্যালি আমরা যেটা করি, জোর হাত আমাদের কোনো মানে চশমা রাব করার পরিষ্কার করার যে কাপড়টা হয় সেই কাপড়টা দিয়ে পরিষ্কার করি, নাহলে নিজেদের জামাতেই পরিষ্কার করে নিই। তো এখন আমি যে প্রোডাক্টটা কিনেছি সেটা মানে চশমাটা ক্লিন করার জন্য বেস্ট, মানে আমার কাছে তাই লেগেছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো প্রোডাক্টটা দেখানো যাক। তো এই হচ্ছে সেই প্রোডাক্টটা, এটার নাম হচ্ছে মাল্টি ফাংশন ক্লিনার। তো নট অনলি স্পেক্স, এটা দিয়ে তোমরা আরও অনেক কিছু ক্লিন করতে পারবে। লাইক তোমাদের যদি কোনো জুয়েলারি ক্লিনিং করার হয়, মানে অবভিয়াসলি যেটা ওয়াশেবল জুয়েলারি সেগুলোই যদি কোনো ক্লিনিং করার হয় সেটা তোমরা করতে পারবে। এছাড়া করতে পারবে মেকআপ ব্রাশ, আমরা যে মেকআপ ব্রাশ ইউজ করি মেকআপ করার সময়, তো সেইগুলো অনেক সময় আমাদের ক্লিন করতে হয় ক্লিন অ্যাকচুয়ালি। তো সেটা এটার মাধ্যমে করা যাবে। আর যেটা করা যাবে শেভার, মানে ছেলেরা যারা শেভ করে বা মেয়েরাও তো আজকাল শেভ করেই হ্যান্ডে। তো যাই হোক, সেই শেভারটা তোমরা ওয়াশ করতে পারবে। এছাড়াও ছোট ছোট চামচ তোমরা এখানেই ওয়াশ করতে পারবে। তো মেনলি যেটা ইউটিলিটি জিনিস সেটা হচ্ছে স্পেক্সটা, আর হচ্ছে জুয়েলারি আর মেকআপ ব্রাশ, এটাই আমাদের মোস্টলি লাগে। তো চলো প্রোডাক্টটা তোমাদের দেখানো যাক খুলে। এটার নাম হচ্ছে মাল্টি ফাংশন ক্লিনার। এটা আমি অনলাইনে পারচেস করেছি, প্রায় অনেক দিনই হয়ে গেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে একবার শেয়ার করি, কারণ আমার অলরেডি একবার আমি ওয়াশ করেছি আমার স্পেক্সটা, তো তারপরে আবার এখন একটু মানে হাতের ছাপ ঠাপ পড়েছে। তো ভাবলাম আজকে যখন আমি পরিষ্কার করবো তোমাদেরকে দেখিয়েই করানো যায়। তো চলো তোমাদেরকে দেখানো যাক। এটা হচ্ছে বেসিক্যালি প্রোডাক্টটা, মানে মেশিনটা যার মধ্যে তুমি এটা রাখবে। এর নিচে মানে যেটাকে বলে হচ্ছে ভ্যাকিউম দেওয়া রয়েছে, মানে যেখানটা তুমি রাখবে সেই জায়গাটা যাতে ভ্যাকিউমে আটকে যায় আর কি, মানে জিনিসটা ভাইব্রেট হবে, তো যাতে না নড়ে তার জন্য এই ভ্যাকিউমটা দেওয়া। আর এর উপরে যে ঢাকনাটা রয়েছে, এই হচ্ছে ভেতরের স্পেস, মানে এই স্পেসের মধ্যে আটবে এমন জিনিসই তুমি দিতে পারবে, এর থেকে বড় জিনিস হলে তো হবে না। তো এটা বেসিক্যালি ব্যাটারিতে চলে। ব্যাটারি বলতে এখানে লেখা আছে সেটা হচ্ছে AAA ব্যাটারি। AAA বলতে আমরা যে ব্যাটারিগুলো আমরা রিমোটে ইউজ করি, মানে টিভির রিমোটে, ঘড়ির ব্যাটারিগুলো নয় কিন্তু, মানে ওয়াল ক্লকের ব্যাটারি নয়, রিমোটের যে ব্যাটারিগুলো ছোটো সাইজের সেই ব্যাটারিগুলো এখানে ইউজ করতে হবে দুটো। ঠিক আছে, ব্যাটারিটা এই যে এখানে পেছনে ব্যাটারি খোলার জায়গা আছে, তো এখানে খুলে দুটো ব্যাটারি লাগিয়ে দেবে। আমি একবার চেক করে নিই ব্যাটারিটা লাগানো আছে নাকি। না, ব্যাটারিটা লাগানো নেই, আমি ব্যাটারিটা লাগিয়ে নিই, তারপর আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি। তো তোমরা দেখলে ব্যাটারিটা লাগানো হয়ে গেছে। তো এবার আমি তোমাদের ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। এটার নিচে এই ভ্যাকিউমগুলো দেওয়া রয়েছে, এরকম করে তোমরা এটাকে চেপে বসিয়ে নেবে যাতে জিনিসটা না নড়ে। ঠিক আছে, এবার এখানে তোমাকে জল দিতে হবে একটু, তো আমি একটু জল দিয়ে নিচ্ছি। খুব বেশি নয়, এই হাফের থেকে একটু কম জল দেবে।
আর দেবে হচ্ছে লিকুইড সোপ, যে কোনো লিকুইড সোপ তোমরা এখানে ইউজ করতে পারো। একটু হাত দিয়ে গুলিয়ে নেবে। জাস্ট আলতো হাতে যেটুকু ডিজলভ হতে যেটুকু লাগে, ব্যাস। এবার আমি আমার স্পেক্সটা বন্ধ করে, স্পেক্সের যে গ্লাস পার্টটা সেটা নিচের দিকে থাকবে আর হ্যান্ডেল দুটো ওপর দিকে থাকবে। তো এইভাবে এটাকে আমি এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলাম। এবার এই ঢাকনাটা উপরে চাপা দিয়ে দেবো। তো আমি ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে একটা বাটন রয়েছে, এই যে এই বাটনটা, এটা হচ্ছে অন অফ বাটন। এই বাটনটাকে তোমরা একটু জাস্ট ডিপলি একটু প্রেস করে ছেড়ে দেবে। যেই প্রেস করে ছেড়ে দেবে এটা জিনিসটা চালু হয়ে যাবে, একটা ভাইব্রেট হবে, একটা আওয়াজ হবে। আমি তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে তোমাদের এটাকে প্রেস করে ছেড়ে দিতে হবে, আর তখনই মেশিনটা স্টার্ট হয়ে যাবে। আর এটা তোমাদের করতে হবে 5 মিনিটসের মতো, মানে ম্যাক্সিমাম 5 মিনিটস। 5 মিনিটস করাও দরকার নেই, তার আগেই তোমরা 4 মিনিটস 3 to 4 মিনিটসের মধ্যে বন্ধ করে দিতে পারো। তবে ম্যাক্সিমাম 5 মিনিটস অবধি তোমরা এটা চালাবে। তারপরে যেরকমভাবে প্রেস করেছে সেভাবে আরেকবার প্রেস করলে মেশিনটা অফ হয়ে যাবে। তো এইভাবে 5 মিনিটস করার পরে আমি এবার, আমার 5 মিনিটস হয়ে গেছে, আমি এবার খুলে দেখছি। এই যে আমার গ্লাস। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না। আমার গ্লাসে মানে চশমাতে না প্রচুর ধুলো হয়, মানে যেহেতু আমি এটা ডেলি ইউজ করি এই চশমাটা, তো প্রচুর ধুলো হয়, ডাস্ট পড়ে, তাছাড়া হাতের ছাপ লাগে। তো সেইগুলো হচ্ছে এখানটাতে, এইটার মাধ্যমে যদি তোমরা ওয়াশ করো তাহলে সেটা ফুল ক্লিন হয়ে যাবে। আর তোমরা নিজেরাই বুঝবে পরার পরে যে কতটা ক্লিন হয়েছে। তো আমি আগে বলে নিই, এটা এই অবস্থায় যেহেতু এটা সোপ ওয়াটার রয়েছে, সাবান জল, তো এইভাবে তো তোমরা পড়বে না। এটাকে তোমাদের একবার নর্মাল ওয়াটারে ধুয়ে আনতে হবে। নর্মাল ওয়াটারে ধুয়ে একবার জাস্ট, যেটা আমাদের চশমার সাথে যেই মানে ছোটো যে কাপড়গুলো দেয় চশমার বাক্সে, সেই কাপড় দিয়ে এটাকে একবার মুছে ফেলতে হবে, তাহলেই এটা ক্লিন হয়ে যাবে। তো আমি ধুয়ে আনছি। আমি স্পেক্সটা ধুয়ে এনেছি। তো আমি চশমার কাপড়টা পাচ্ছিলাম না, তাই আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে এটাকে এখন মুছে নেব। হাড় বা খড়খড়ে কোনো রকমের কাপড় দিয়ে মুছবে না, সবসময় যেন সুতির কাপড় হয়, পাতলা সুতির কাপড়, বা আমাদের চশমার সাথে যে কাপড়টা থাকে সেটা দিলে তো, মানে যেটাকে বলে হচ্ছে মাইক্রোফাইবার টাইপের, ওইগুলো যদি থাকে ওটা তো খুবই ভালো। তো আমি পুরো মুছে নিয়েছি। তো এই হচ্ছে গ্লাস এখন। তো আমার তো ক্লিন করা হয়ে গেছে, আমি পরে নিই চশমাটা। পরার পরে কতটা চারদিকটা পরিষ্কার ঝকঝকে লাগে। মানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা তো সেরকমভাবে চশমাকে মানে ধুই না। তো আমরা কি করি, যদিও বা ধুই সামান্য প্লেন জলে ধুয়ে তারপর ওটাকে রাব করে দিই, মুছে দিই। তো তাতে কি হয় যে ডাস্টগুলো থেকে যায় না চশমার গ্লাসের ওপর, সেইগুলো কি হয়, ওগুলো তো আর তখন যায় না, ওগুলো থেকেই যায়, যার ফলে রাব করার জন্য অনেক সময় স্ক্র্যাচেস আসতে পারে গ্লাসে। তো তোমরা যদি এভাবে করো তাহলে কোনো স্ক্র্যাচও হবে না, আর চশমাটা মানে খুবই ভালোভাবে ক্লিন হবে। এটা তোমরা যারা করবে তারাই বুঝতে পারবে। তো শুধু চশমা নয়, এখানে তো আমি যেরকম বললাম, তোমরা যেসব ওয়াশেবল জুয়েলারি আছে, মানে ধরো কোনো ইমিটেশন জুয়েলারি বা কোনো সিলভার জুয়েলারি বা গোল্ড জুয়েলারি তোমরা চাইলে এখানে ওয়াশ করতে পারো। আর হচ্ছে মেকআপ ব্রাশও এখানে দিয়ে জাস্ট এরকমভাবেই সাবান জলে গুলিয়ে, গুঁড়ো মানে লিকুইড সাবান জলে দিয়ে এটা ফেলে দিয়ে মেশিন চালিয়ে দিয়ে 5 মিনিট মতো ম্যাক্সিমাম রাখবে, ব্যাস। ওটাও দারুণ ক্লিন হবে। তোমাদের আমি বক্সটা আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে বক্সটা।
মাল্টি ফাংশন ক্লিনার। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল। আমি তো খুব ভালো রিভিউ পেয়েছি এটা থেকে, তো আমি ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু জিনিসটা খুব ইউনিক আর আমিও খুব ইউনিক বলেই কিনেছি। তো ভাবলাম যেহেতু জিনিসটা খুব ইউনিক, তোমরা হয়তো অনেকেই এখন এটার ব্যাপারে জানো না, তো ইউজ করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে ভিডিওটা এখানে এন্ড করব। তো দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারো, কেমন লাগলো সেটা জানিও কমেন্টসে। আর যদি ভিডিওটা একটু ইউজফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।